কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে দুনিয়া বান্দা যতই চাক আমি বরাদ্দ যে দূর রাখছি ওদূরই নেই। তোমার আব্বা চেষ্টা করেও, তোমার 14 গোষ্ঠী চেষ্টা করেও এর চাইতে বেশি দিতে পারে। ওইটুকু দুনিয়ায় মিলবে যেটুকু আল্লাহ লিখে রাখছে, ফাঁকি দিয়া আখেরাতটা বরবাদ করে দেবে। যত নারী দেখছো অত নারী কোনো তোমার জীবনে মিলবে না। যত সম্পদের লোভ করছো, টাকার যত প্রয়োজন মনে করো, এত টাকা কোনো মিলবে না। এক একজনের মনের যত চাহিদা, যত কিছু আকাঙ্ক্ষা, সব আকাঙ্ক্ষা পূরণ হয় না, এটাই স্বাভাবিক। আরো ধনী হলো, আরো সম্পদশালী হলো, তাহলে লাভ হইল কি? আর আল্লাহকেও ভুলে গেলাম, আখেরাতকেও ভুলে গেলাম, আল্লাহর ইবাদতকেও ভুলে গেলাম। এখান দিয়ে মনের ইচ্ছা মতো তো সব পাইলাম না, আমার চাহিদা মতো তো সব মিলল না। দুনিয়া তো আমার ওইটুকুই মিলল যেটুকু আল্লাহ লিখে রাখছে। আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। আল্লাহ বলছে যতজন দুনিয়া চায় আমি সকলকে দুনিয়া দেই না, আমি যে কয়জনকে চাই ওই কয়জনকে দিই। এবং যতজন দুনিয়া যেটুকু চায় আমি অতটুকু দেই না, আমি আল্লাহ যেটুকু চাই অতটুকু। কিন্তু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। প্রত্যেক দুনিয়া লুভিকে দেখেন, ওই যে ওদের মোবাইল দেখেন, এদের মানে মেন ব্যস্ততা হলো মোবাইল। এটারে একবার আলগি দিয়া ধরে, একবার উঁচা করে ধরে, একবার নিচা করে ধরে, একবার ডান দিকে নেয়, একবার বাম দিকে নেয়। মানে হুজুরের যদি আরো বাপ হয়েও বলে, হ্যাঁ ফিকির হলো মোবাইল। এইটার মধ্যে উঠাবে, রেকর্ড করবে, কেউরে দেখাবে। এই কারে বলে, কি জন্য বলে, কোনো ফিকির নেই। এটাই আমার জীবনের বড় আফসোস। আমি সব সময় বেশি আফসোস করি। মানুষ তো মাঝে মধ্যে একটু স্থির হয়, মানুষ তো একেবারে মাতাল লোকও তো মানুষে মাঝে মধ্যে তালাইয়ে যে নেশা করে, নেশাখোর, সেও তো 24 ঘন্টা নেশা করে না, মাঝে মাঝে তার নেশার ঘোর কাটে, স্বাভাবিক হয়। যখন আবার নেশা করে তখন হয়তো মাতাল হয়। কিন্তু নেশা মুক্ত অবস্থায় তো কিছু সময় স্থির থাকে। কিন্তু মোবাইলের আসক্ত এই নেশা করে 1 মিনিট থামেন, 1 মিনিটও থামেন। রাত নাই, দিন নাই, সকাল নাই, একটাই কাজ, একটাই ফিকির, একটাই জীবন, একটাই স্বপ্ন, একটাই জীবন। 24 ঘন্টা মোবাইল। কি বাথরুম, কি পেশাবখানা, কি খাদ্য খাবার, ঘুম, ঘুম থেকে উঠা, ঘুম থেকে যাও, ঘুম যাওয়া। জীবনটা যেন অক্টোপাসের মতো বেঁধে ফেলছে, শয়তান বেঁধে ফেলছে। আফসুসের বিষয় ভাইয়া, আফসুসের বিষয়। মাঝে মাঝে তো আলাদা হওয়া উচিত গুনার থেকে, যে সারা দিন রাত মোবাইল এটা দিয়ে করিটা কি? আমার কি কোনো আল্লাহ নাই? আমার কি কোনো রাসূল নাই? আমার কি মৃত্যু হবে না? আমার কি আখিরাত হবে না? আমি এখন আসতেছি বাখরনগর, কোম্পানিগঞ্জের পরে পরে যে স্টেশন, ও প্রাইভেট কার বাড়ি দিছে অটোতে, মনে একজন লোক দেখছি পড়ে রয়েছে, জ্যাম বাই জ্যাম, টমাটার মাছার পানি দিতেছে। এই জিনিস যে যখন আহত হয় তখনই মনে পড়ে যে আল্লাহ, পাওটা যখন ভাঙ্গা যায়, হাতটা যখন ছুটে যায়, মোটরসাইকেলটা যখন অ্যাক্সিডেন্ট করে,
তখনই মনে পড়ে আল্লাহ বলতে কিছু আছে, তখনই শুধু আল্লাহকে ডাকার কথা। আর নাই তো এর আগে মাতাল একবারও ভাবে না যে এই রোডে তো আরো মানুষও গাড়ি চালাইতেছে, আমি মোটরসাইকেলটা একটু সাবধানে চালাই। এটা তো আর আমাকে বাড়ির উঠান না। সিদ্ধান্ত এটাই, যতক্ষণ আল্লাহকে যেন বলছে আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি ঠ্যাং ভাঙ্গা না দিবা, মাথা না ফাটাইবা, ততক্ষণ চালাও। যতক্ষণ পর্যন্ত আল্লাহ জীবন যৌবন ধ্বংস করে না দিবা শরীরের সক্ষমতা, ততক্ষণ দেখতে থাকবো না। এজন্য দোস্ত এটা ভাবা উচিত, বাবারাও ভাবা উচিত, সবাই আমরা ভাবা উচিত। 24 ঘন্টা দুই জিনিস আমাদের বিরুদ্ধে লেগে থাকে, এক হলো আমাদের মনের চাহিদা নফস, আরেক হলো শয়তান। বাহিরে থেকে শয়তান, ভেতরে থেকে নফস, এই দুই শত্রু আল্লাহ আমাদের বিরুদ্ধে লাগায় রাখছে। আর বলছেন এই দুই শত্রুকে পরাজিত করে তোমাকে বিজয়ী হতে হবে, এরপরে জান্নাত। জান্নাত এটা মামুলি না, জান্নাত দুইটা রুম আর একটা বারান্দা না। জান্নাত শুধু এক তরকারি আর ডাইল আর আলু ভর্তা দিয়ে ভাত খাওয়ানো না। জান্নাত শুধু 2-4 আইটেমের ফল ফলাদির নাম না, জান্নাত অনেক। ইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলেন আমার বান্দা যখন জান্নাত দেখবে কেবল দেখতেই থাকবে, বারবার চোখ ফিরাইয়া ফিরাইয়া দেখবে, দেখতে দেখতে সে বুঝবে তাকে আল্লাহ তাআলা নিয়ামতে ভরা এক বিশাল সাম্রাজ্য দান করেছে। মুলকান কাবীরা, বিশাল সাম্রাজ্য, বিশাল এরিয়া না, বিশাল সাম্রাজ্য। সবচেয়ে ছোট জান্নাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10 দুনিয়া বরাবর, 10 দুনিয়া বরাবর। সর্বশেষ যেই লোক জান্নাতে যাবে তার জান্নাত। আমরা যেমন নবীকে বিশ্বাস করি, খোদার কসম এই কথাও আমি কমপক্ষে ইয়াকিনের সাথে বিশ্বাস করি। আলহামদুলিল্লাহ, কারণ আমরা বিশ্বাস করি আল্লাহর এই কথা, রাসূলের এই কথার মধ্যে এক জাররা পরিমাণও সন্দেহ নেই। তোমরা বেনামাজি যুবক, তোমাদের সন্দেহ হইতে পারে, তোমরা আসলে আল্লাহর ব্যাপারে সন্দিহান, এই জন্য সেজদা দাও। তোমাদের কলিজায় এটা আছে হয়তো যে আল্লাহ বলতে কিছু নাই, অবশ্যই। এই জন্য ও সন্দিহান, ও আখিরাতের ব্যাপারে সন্দিহান, ও নবীজির এই কথাগুলোর ব্যাপারে তার সন্দেহ আছে। এই জন্য সে স্বাভাবিকভাবে হাসি খুশি মুডে ঠান্ডা মাথায় নামাজও পড়ে না, সেজদাও দেয় না, অনবরত গুনাহ করছে, গুনাহ করছে, গুনাহ করছে। আস্তাগফিরুল্লাহ। নাইতো তো কমপক্ষে একটা যুদ্ধ করতো। গুনাহ আমার নাই, আমি বলি নাই, আমি কোনো বেহেশতের থেকে আইছি না, এখন আসছি ক্যান্টনমেন্ট। বুঝেন নাই কথা? আমি কোনো বেহেশতের থেকে আইছি না, গুনাহ আমার নাই, আমি এটা বলি নাই। কিন্তু এটা কেমন গুনাহ যে 24 ঘন্টা, 24 বছর, 12 বছর, 10 বছর, 1 বছর এক তালে, এক রঙে, এক ঢঙ্গে গুনাহ। এটা কি ধরনের নাফরমান ভাই? এত গাদ্দা, এত চূড়ান্ত বেয়াদব, এত নিকৃষ্ট বেয়াদব, এত হাইওয়ান, এত চতুষ্পদ জন্তু, যে গুনাহকে স্বাভাবিক বানায় দিয়েছে। মিথ্যা বলে প্রতিদিন, চুরি করে প্রতিদিন, নারী দেখে প্রতিদিন, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে প্রতিদিন, সুদ খায় প্রতিদিন, ওজনে কম দেয় প্রতিদিন, কাস্টমারকে ঠকায় প্রতিদিন,
হালাল হারামের কোনো পার্থক্য নাই, প্রতিদিন বিড়ি সিগারেট খায়, প্রতিদিন নাচ গান টেলিভিশন নর্তকী দেখে, প্রতিদিন কথায় কথায় গালি দেয়, প্রতিদিন ফজরের নামাজ পড়ে না, প্রতিদিন। এই কি সাধারণ পাপী মনে করছেন? তো সীমা লঙ্ঘনকারী, এ তো সীমা লঙ্ঘনকারী, এ তো বেয়াদব, এ তো গাদ্দার। এজন্য হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন। আমার উম্মতের সমস্ত পাপীর গুনাহ তওবা করলে আল্লাহ মাফ করে দিবে, কিন্তু গুনাহকে যে প্রকাশ্যে করে বেড়ায়, গুনাহকে যে স্বাভাবিকভাবে করে বেড়ায়, গুনাহকে যে ধারাবাহিক করে বেড়ায়, সবার সামনে হাসতেছে, গালি দিতেছে, হাসতেছে, টেলিভিশন দেখতেছে, হাসতেছে, বিড়ি সিগারেট খাইতেছে, হাসতেছে, সুদের লেনদেন করতেছে, মানে গুনাহকে একদম প্রকাশ্য খুললাম খোলা, অর্থাৎ একেবারে দিবালোকের মতো স্বাভাবিকভাবে লজ্জা, সংকোচ, একটু বিব্রত, একটু লজ্জিত, কোনো অনুভূতিও নাই। আল্লাহর নবী বলছে এমন নাফরমান উম্মতকে আল্লাহ মাফ করবেন। হাদিস, এটা হাদিস। সামনে দিয়া বয়স্ক লোক যায়, দাদা যায়, নানার বয়সী লোক যায়, আলেম ওলামা যায়, ওমা এই নাফরমান দাঁড়াই আছে যে দাঁড়াই আছে, মোবাইল দেখতেছে যে দেখতেছে, তার সামনে দিয়া মনে 30 জন লোক মসজিদে ঢুকছে, নামাজে গেছে, ওরা নামাজ পড়াও আবার মসজিদ থেকে বের হইয়া এদিক দিয়া গেছে, কিন্তু এই অপদার্থ মোবাইল টিপতেছে তো টিপতেই আছে, অথচ সে মুসলমানের বাচ্চা। এই তো গাদ্দার না? কথা বলেন না, এই গাদ্দার না? সে মানে কিরে এতগুলো মানুষ মসজিদে ঢুকলো আমার সামনে আবার বের হইল, একটা জলজ্জান্ত নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, মসজিদের জামাত হয়ে গেল, আজান হইল, একামত হইল, আহা ওমা এটা কি নাফরমান, এটা কি হাইওয়ান, এটা মানুষের বাচ্চা হয় কেন? এটা মুসলমানের বাচ্চা হয় কেন? মুসলমানের ঘরে জন্ম নিলে এত বড় গাদ্দার হয় কেন? সামান্যতম লজ্জাত হওয়ার কথা যে জিন্নারিল্লাহ, আমিও তো একজন মুসলমান, এতগুলো মানুষ আমার সামনে মসজিদে যায়, আমি কি যাব না? আমার কি কখনোই সময় হবে? চলো ভাই, এই জন্য এই আয়াত আমি পড়ছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কোনোভাবেই বান্দা মুমিন, তুমি না আমার উপরে ঈমান এনেছো বান্দা, আমি বড় খুশি হইছি বান্দা, তুমি মুমিন, তুমি মুসলমান, তোমাকে জন্মসূত্রে হয়তো আমি ঈমান দিয়েছি, অথবা কেউ যদি পরেও ইসলাম গ্রহণ করে তাকেও আল্লাহ বলছে তুমি আমার। সমস্ত ঈমানদার, আল্লাহ কোরআনে নিজে বলছে, মুমিন আল্লাহর বন্ধু। ঈমানদার কার বন্ধু? আল্লাহর বন্ধু। মুমিনের বন্ধু আল্লাহ, আল্লাহর বন্ধু মুমিন। এজন্য তাফসীরের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এই কথার আরেকটা অর্থ হলো হে আমার বন্ধুগণ। আল্লাহ বলছে হে আমার বন্ধুরা, বন্ধুগণ, হে আমার বন্ধুগণ। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের মধ্যে 89 বার, 8, 9, 89 বার আল্লাহ তাআলা এই শব্দ দিয়ে আমাদেরকে ডাক দিয়েছে, হে ঈমানদার, হে আমার বন্ধুগণ। একবার দুইবার না ভাইয়া, 89 বার। কোন মা যদি একটানা 89 বার তার সন্তানকে ডাকে, এরপরেও যদি সেই সন্তান মায়ের কাছে না আসে, এই সন্তান কি পরিমাণ বেয়াদব। কোন বাবা যদি তার সন্তানকে
89 বার একটানা ডাকে, সেই সন্তান যদি বাবার ডাকে সাড়া না দেয়, কি পরিমাণ বেয়াদব। তো আল্লাহ তাআলা রব, মহান মালিক, আমার সৃষ্টিকর্তা, আমার শরীরের প্রতিটা বিন্দু বিন্দু যার ইশারায় এক সেকেন্ডের নিরাপত্তা, আমাদের বেঁচে থাকার অধিকার, সুস্থতা, স্বাভাবিকতা আল্লাহর দেওয়া। প্রতিনিয়ত যারা অ্যাক্সিডেন্ট হয়, কেউ কি নিজের ইচ্ছায় অ্যাক্সিডেন্ট হয়? কথা বলেন। প্রতিনিয়ত যারা মারা যায়, তারা কি নিজের ইচ্ছায় মারা যায়? তাইলে আল্লাহ তাআলা যখন তার নিরাপত্তার চাদর সরিয়ে নেয় 1 সেকেন্ডের জন্য, 1 মিনিটের জন্য, তো বান্দা দুর্ঘটনায় পতিত হয়। তো এই জন্য প্রতি মুহূর্তে আল্লাহ তাআলা 24 ঘন্টা আমাদেরকে লালন করছেন, পালন করছেন। 24 ঘন্টা আল্লাহ তাআলা নিজে বলছেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই তোমার রব কঠোর নজর রাখছেন তোমাদের উপর, একদম কঠোর ভাবে, এক সুতা, এক বিন্দু। আল্লাহ তাআলা বলেন, তুমি 1 সেকেন্ড, একটা নিঃশ্বাস বান্দা আমার নজরের বাহিরে না। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলে আমার বান্দাকে জিজ্ঞেস করো, সে কি এটা মনে করে যে তাকে কেউ দেখে না? কি ব্যাপার, আমরা কেউ মনে করি এটা? ভাই বলো না, ছেলেরা ভাই বলো, আমরা কি এটা মনে করি যে কোনো একটা ঘন্টা এমন আছে, সপ্তাহের একটা দিন এমন আছে, রাতের একটা সময় এমন আছে যে সময় আল্লাহ আমাদেরকে দেখে না? এমন ঘন্টা কখন, এমন সময় কখন, এমন সপ্তাহ কখন? তাহলে তো আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমি ডাকছি তোমাকে, আমি ডাকছি না। এর চাইতে প্রিয় আর কি হইতে পারে? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, একজন মুমিনের উচিত এই ডাকটা শুনবার পর গোটা পৃথিবী ভুলে গিয়ে আল্লাহর ডাকে কান পাতা শোনা, রাখো সব চুপ, আমার মালিক, আমার মুনিব আমারে ডাক দিছে, আমি শুনি তিনি আমাকে কি বলছে। এটা ইনসাফের দাবি। কোন মানুষ, তার অফিসের বস, সিনিয়র কর্মকর্তা আপনার ডাক দিলে সে যেই পরিমাণ দৌড় মারে আর জি স্যার বলে। আমি ওই দিন আমারে আপনার একটা জেলার একজন পুলিশের এডিসি, উনি আমার একটা মাহফিলের দাওয়াত দিতে চাচ্ছে, এখন আমার নাম্বারে পায় না, তো আমার বুড়িচং থানার ওসিরে উনি ফোন দিছে ওইখান থেকে। ওসি আমাদের ফাঁড়ির যে ইনচার্জ, উনারে ফোন দিছে। ইনচার্জ আমার মহল্লার ওনার পরিচিত লোকরে বলছে, আপনি হুজুর কই, হুজুরে পূজা বাইর করেন এক্ষণ, আমার হুজুরের দরকার। স্যারে মানে বসে ফোন দিছে, এডিসি স্যার, পুলিশের এডিসি। এরপরে উনি ওই ইনচার্জ আমার কাছে আসছে দুপুরবেলা। আমি দেখলাম বেচারা ওই স্যারের সাথে যে কথা বলতেছে, জি স্যার, জি স্যার, জি স্যার, জি হুজুরকে পাইছি স্যার, পাইছি স্যার, জি স্যার, আপনি কথা বলেন স্যার, আমি বলছি স্যার মানে। আমি বললাম, আরে ভাই আপনি থামেন, আমি আমারে বলতে দেন, আমি শুনি, স্যারের লগে আমি কথা বলি। দেখলাম উনি জি স্যার কইতে কইতে ওনার জান শেষ। অথচ ওইটা উনি এখন এই মুহূর্তে ওইটা উনি ওনার রেঞ্জের না, উনি তো হলো ওই আরেক জেলা, উনি হলো এই জেলা। ওনার হুঁশ নাই, হুঁশ নাই। নিজের ফাঁড়ি তুইয়া ইনচার্জ আইসা পড়ছে, আমার খুঁজা বাইর করছে যে সারে কইছে হুজুরি টোয়া বাইর করতে। যাই হোক, তাহলে আমার বলার উদ্দেশ্য হলো, আমার আল্লাহ আমাকে ডাক দিয়েছে, তার চাইতে বড় মালিক আর কে হতে পারে? তার চাইতে আমার বেশি প্রয়োজন আর কার কাছে? তিনি ছাড়া আমার প্রয়োজন পূরণ করার আছে কি? আমার 1 সেকেন্ডের একটা নিঃশ্বাস পৃথিবীতে আর দিতে পারবে কি? আমার 1 সেকেন্ড বেঁচে থাকার অধিকার
এই পৃথিবীতে আল্লাহ ছাড়া দেবে কি? কোন পৌঁছেগা হামে তেরে সওয়া। থানবী রহমতুল্লাহ আলাইহি দোয়ার মধ্যে আল্লাহকে বলতেন, আল্লাহ আপনি ছাড়া আমাকে খবর নেই। কিন্তু তোমার এই অসভ্যতা, তোমাদের এই 14, 16, 18, 20, 22 বছরের ছেলেরা তোমরা যা করতেছ, এর খেসারত, এর প্রায়শ্চিত্ত তোমরা দুনিয়ায় দিতে হবে। মনে রাখো বাপ, আমি তার একদিন বলি না, 1000 বার বলছি। এত অল্প বয়সে, 18 বছর মাত্র বয়স, এত অল্প বয়সে এত নারী দেখে ফেললা, এত কম বয়সে এত ছবি দেখে ফেললা, এত অল্প বয়সে এত উলঙ্গ ছবি দেখে ফেললা। হায় জানোয়ার, বাকি জীবন কি করবা? এমন সুন্দর 18 বছর বয়সেও এত বড় সাহস যে বছরে 6 মাস, 1 বছর, কোন দিন হয়তো একটা বছর চলে গেছে, কোনদিন 5 ওয়াক্ত নামাজ পড়লা না, এত কম বয়সে এত সাহসী হয়ে গেল। আল্লাহরে কিছুই মনে করো না? হ্যাঁ, কি ভাবতেছ? এইভাবে সুখে আর রঙের গুড্ডি উড়বে? হ্যাঁ, পৃথিবীতে শুধু মুসলমানদের মধ্যে ফিলিস্তিন শুধু অপরাধ করছে এই জন্য রক্তাক্ত নাকি? কথা বলে না? আর আমরা সব জুনায়েদ বাগদাদি নাকি? আমরা সব আব্দুল কাদের জিলানি নাকি? তাইলে তাইলে একবার কায়ত হইয়া পড়লে, আল্লাহ যদি একবার নিরাপত্তার চাদর সরায় ফেলে, আল্লাহ তাআলা যদি একবার শাস্তির ফয়সালা দিয়ে ফেলে, ভাইয়া হয়তো আরেকবার ঘুরে দাঁড়াইতে 100 বছরও আর দাঁড়ানো যাবে না। এটা মনে রাখতে হবে। আল্লাহ যেন বলতেছে, বান্দা আরো দেখি, আরো দেখি, আরো দেখি, আরো দেখি, আরো দেখি, আরো দেখি। কিন্তু আল্লাহ যদি বলে ফেলে, বান্দা ঠিক আছে এবার শাস্তি দেব, তখন কি করবে? আল্লাহকে ফিরাবে কি? বলেন, আল্লাহকে ফিরাবে কি? আল্লাহ আমাদের ছেলেদেরকে কবুল করে নেন। বুঝতে শেখো ভাই, আলাদা আলাদা ভাইব। তোমারটা তুমি ভাইব, তোমার জন্য তুমি ভালো। সমবয়সী বন্ধু ভালো হতে দেন। সমবয়সী বন্ধু বেশিরভাগ অসৎ হয়, ওরা তোমারে ভালো হইতে দিবে না। ও তোমারে বারবার নারী দেখাবে, উলঙ্গ কথা বলবে, নষ্ট ভ্রষ্ট কথা বলবে, অসভ্য, জিনা, ব্যভিচার, নিকৃষ্ট, জুয়ার আড্ডা কোথায়, মদের আড্ডা কোথায়, নারীর আড্ডা কোথায়, ও তোমারে বলে দিবে। টাকা নাই, আমার থেকে নে দোস্ত। এমবি নাই তোর মোবাইলে, আমার থেকে নে, আমার থেকে নে, আমার থেকে নে। আমার মাদ্রাসা যেখানে, তার পাশের এক গ্রামে এই গত 2-3 বছর আগে একবার 3 গ্রামে মারামারি হয়েছিল। একবার বিশাল মারামারি, শুধু এই কথা নিয়ে আছে, বলতেও লজ্জা। মানে এক ছেলে এসএসসি বয়সী, মানে ওই ছেলে আরেক ছেলেরে বলছে যে, দোস্ত তোর তো 3 জনের লগে লাইন, আমার একটা দেশ না। এই কথাইটা নিয়ে এই শুধু এই এক বাক্য নিয়ে ঝগড়া লাগতে লাগতে হসপিটালে গেছে বহুজন, এবং 3 গ্রামে মারামারি হয়েছে, বিশাল মারামারি। শয়তান এইভাবে ঝগড়া লাগাই দিয়েছে। নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তো আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তুমি আমার, তোমারে বান্দা আমি বলি, আর কেউ না শুনুক আমি আল্লাহর কথা, তুমি তো আমার ঈমানদার বান্দা, তোমাকে বলছি, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কোনোভাবেই শয়তানের রাস্তা অনুসরণ করো না। তাফসীরের মধ্যে আছে প্রত্যেক গুনাহ শয়তানের রাস্তা।
প্রতিটা গুনাহ, প্রতিটা ছোট বড় গুনাহ শয়তানের রাস্তা। যেখানেই গুনাহ সেখানেই শয়তান, যেখানে শয়তান সেখানেই কি গুনাহ। গুনাহ লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের রাস্তা অনুসরণ করো না, মানে গুনার রাস্তায় যেও না বান্দা, পাপের রাস্তায় যেও না বান্দা, আমার রাস্তা ছেড়ো না বান্দা। কোরআনে আল্লাহ বলছে আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, আল্লাহ বলছে বান্দা শুনো, এই কোরআন এইটাই আমার সিরাতে মুস্তাকিম, এটাকেই ধরো, ফাত্তাবিউহু, একেই গ্রহণ করো, একে অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, আর কোন পথে যেও না, ভিন্ন পথে যেও না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে আমি আল্লাহর রাস্তা থেকে ভিন্ন পথে গেলে তোমার ছিন্ন ভিন্ন করে দেব, যেও না। যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ বলেন এটা আমি ওসিয়ত করলাম। মৃত্যু পথযাত্রী, শেষ অবস্থায় মুমূর্ষ ব্যক্তি যেরকম বলে যে ফুত, জীবনে আমার কত কথা তোরে বলছি রে বাপ, শুনছত বা শুনুস নাই, আজকে বাপ আমার মরার পূর্বে আমি শেষবারের মতো তোকে ওসিয়ত করে গেলাম। এই কথার যেমন গুরুত্ব, আল্লাহ বলছে এটা আমি আল্লাহর ওসিয়ত, আমার ওসিয়ত আল্লাহ বলছে। তো এখানে আল্লাহ তাআলা এটা বললেন যে আমার বান্দা গুনার রাস্তায় যেও না, শয়তানের রাস্তায় যেও না। নবীজি বলছেন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, প্রত্যেকটা গুনাহ শেষ পর্যন্ত জাহান্নামের দিকে নিয়ে যায়, যদি ফিরে না আসে, যদি তওবা না করে। প্রিয় যুবক ভাই, প্রিয় বয়স্ক বাবা, আমার সবাইকে বলি, আমাকেও বলি, প্রতিটা সুদের শেষ ঠিকানা জাহান্নাম, প্রতিটা ঘুষের শেষ ঠিকানা জাহান্নাম। নারীর ছবি, ভিন নারীর এই নাটক সিনেমার নর্তকীর ছবির আখের গন্তব্য জাহান্নাম, জাহান্নাম। প্রতিটা উলঙ্গতা, বেহায়াপনা শেষ ঠিকানা জাহান্নাম। প্রতিটা মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, বেপর্দা, বেহায়া, এর শেষ ঠিকানা জাহান্নাম, শেষ ঠিকানা জাহান্নাম। বারবার আল্লাহ তাআলা কোরআনে বলছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ তাআলা বলছে বন্ধু, আপনি ঈমানদার পুরুষদেরকে বলে দেন তারা যেন ভিন নারী থেকে তাদের চোখ নামিয়ে রাখে, এবং তারা যেন হারাম কাজ থেকে, জিনা ব্যভিচার থেকে তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আল্লাহ বলে যালিকা আযকা লাহুম, এটা যদি তারা করে আমি আল্লাহ ওয়াদা দিলাম এই কাজ তাদের অন্তরকে শতভাগ পবিত্র করে দিল। আযকা, নারীর থেকে চোখ ফিরাইবা, লজ্জাস্থান হেফাজত করবা, খোদার কসম আল্লাহর ওয়াদা, সে হয়ে যাবে তাজকিয়াওয়ালা, সে হয়ে যাবে আধ্যাত্মিক সাধক, সে হয়ে যাবে আল্লাহওয়ালা, সে হয়ে যাবে মুত্তাকি। আল্লাহ বলেন আমি তার দিল 100 পবিত্র করে দিই। আজকা মানে ইসমে তাফদীল, পূর্ণ পবিত্র করে, পূর্ণ। হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসিতে, আমার কোন বান্দা যদি আমার ভালোবাসায় ভিন নারী দেখা থেকে চোখ নামিয়ে রাখে, মোবাইলে হোক, বাস্তবে হোক, টেলিভিশনে হোক, নাটকে হোক, সিনেমায় হোক, রোডে হোক, আল্লাহ তাআলা বলছেন বান্দা যদি আমার ভয়ে, আমার ভালোবাসায় চোখ নামিয়ে রাখে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তৎক্ষণাৎ আমি তার অন্তরে ঈমানের স্বাদ, মজা দিয়ে দেব। আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। আল্লাহ তাআলা এখানে এটা বলছেন। তাহলে ভাইয়া এই বক্তব্যের মূল কথা এটা, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের রাস্তা ধরো না। কোন বাবা হারাম দিয়া আরো কিস্তি নিল, চাচা অভাব যাবে না চাচা। কোন সুদখোরের অভাব শেষ হয় নাই রে বাপ, কোন কিস্তিখোরের অভাব ৬,০০০ টাকার কিস্তি
আমার ঘনিষ্ঠ লোকে আমার কানতে কানতে দেখছে, কয় যে হুজুর ৬,০০০ টাকার কিস্তি বাড়তে বাড়তে দিতে পারছি না করতে করতে ৪ লক্ষ টাকা হইয়া গেছে। এখন আর আপন ভাই বাড়ি ছাড়া, ঘর ছাড়া। কার মা অসুস্থ করতো দেখতেও আসতে পারে, ও ৬,০০০ টাকার কিস্তি। কোন কিস্তিখোর এই জন্য অভাব পূরণ করতে পারে না। কোন সুদখোর, হারামখোর, কোন মিথ্যাবাদী, হারাম উপার্জনকারী তার অভাব শেষ করতে পারে না। অভাব যায় না, তার দিলও শান্ত হয় না, অভাবও যায়। কলজাটার মধ্যেও সারাক্ষণ জ্বালা ফোড়া, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, এতে টিয়া পায়, হেতে টিয়া পায়, ওইতে টিয়া পায়, ওইতে টিয়া পায়। দিলটাও অশান্ত, আখিরাতটাও বরবাদ। এই জন্য যুবক ভাই তোমাদেরকে বলি, নারীর আকর্ষণ, তুমি যদি এই ফান্দে পড়ে যাও, বিশ্বাস করো ভাই, তৃপ্ত হবে না, স্বস্তি মিলবে না। এটা তোমার সারাক্ষণ অস্থির বানায় রাখবে। তোমার শরীর নষ্ট হচ্ছে, হাত নষ্ট হইতেছে গুনার দ্বারা, লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট হইতেছে, যৌবনের শক্তি নষ্ট হইতেছে, দুইটা সাফা ভিতরে ঢুকে যাইতেছে, চোখ ভিতরে ঢুকে যাচ্ছে। দেখতে দেখতে চেহারাটা জঙ্গলি জানোয়ারের মতো মনে হচ্ছে। তুমি হয়তো আন্দাজ করো না, কারণ তোমারে তো আর চুলের কারণে, চেহারার কারণে, তোমার এই বিদঘুটে আকৃতির কারণে কোনো ভদ্রলোক তো তোমার দিকে ফিরেও তাকায় না। কেউ তোমারে বলবে, তোমার যে ডাকাইতের মতো চেহারা, তোমারে বলবে কে যে তোর এই অবস্থা কাজ, আর তুমি তো গারফাক দিবা। তুমি তো এমন গারফাক দিবা যে তোমার বাপেও তো তোমারে ডরায়, তোমার মাও তো তোমারে ভয় পায়, তো তোমারে আর ডাক দিব কে? তোমারে আর ডাক দিব কে? এই জন্য তখন সবাই মেনে নেয়, যা নাফরমান, তার মতো তে চলো, যেটা মনে করে ডাক, ভিসা দিয়ে তার কপালে। যার মা তাকে ছেড়ে দেয়, যার বাপ তাকে ছেড়ে দেয়, এবার সে আর কোথায় আশ্রয় যাবে? তারে ফিরাবে কে? তারে ডাকবে কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এজন্য রব্বুল আলামিন বলে, মুমিন, শয়তানের পথ অনুসরণ করো না, গুনাহের রাস্তায় যেও না, তোমাকে দুনিয়াও ধ্বংস করে দিবে, আখিরাতও ধ্বংস করে দিবে। ওমান ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে, শয়তানের পথ ধরলে আমি আল্লাহ বলে দিলাম, শয়তান 24 ঘন্টা তোমাকে অশ্লীলতা, নারীর দ্বারা যত গুনাহ হয় এমন গুনাহের কথাই করতে বলবে। ওয়াল মুনকার, আল্লাহর যত নিষিদ্ধ গুনাহ, সব গুনাহের মধ্যে তোমাকে লিপ্ত করে ছাড়বে, লিপ্ত করে ছাড়বে। কিতাবের মধ্যে আছে 300 বছরের আবেদ, 300 বছর বনি ইসরাইলের আল্লাহর ইবাদত করছিল, সে মানুষটাও যখন নারীর খপ্পরে পড়ছে, নিজের ঈমান, আমল, আখিরাত বরবাদ হয়ে গেছে, আখিরাত বরবাদ হয়ে গেছে। কিতাবের মধ্যে আছে বালআম ইবনে বাউরা নামে সাহাবীরা বর্ণনা করছে, পূর্ব যুগের একজন বড় সাধক ছিল, অনেক বড় সাধক। তার যোগ্যতা এমন ছিল, আল্লাহ তাকে এমন যোগ্যতা দিছিলেন যে সে কোনো কিছু দোয়া করলে তৎক্ষণাৎ আল্লাহ কবুল করতেন। মুস্তাজাবুদ দাওয়া ছিল সে। কিন্তু স্ত্রীর, নারীর প্রলোভনে সে হারাম, ঘুষ, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া করার জন্য মুসা নবীর বিরুদ্ধদের লোকদের কাছ থেকে অনেক টাকা, স্বর্ণ, রৌপ্য গ্রহণ করছে। নারীর ফাঁদে পড়ে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা কোরআন শরীফে আছে সূরা আরাফের মধ্যে, ওই লোককে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত এমন অভিশপ্ত বানাইছে যে সে মুসা নবীর বিরুদ্ধে কিছু বললেই ওই যারা তারে পয়সা দিছে,
বলতেছে, সে নিজে বুঝতেছে যে আমি মূসার বিরুদ্ধে কই, কিন্তু মুখ দিয়া বাইরে সবাই শোনে যে ও যারা টাকা দিছে তাকে বিরুদ্ধে কয়। বুঝেন নাই? প্রতিটা বদদুয়া উচ্চারিত হচ্ছে অগবিরুদ্ধে। ওরা চিল্লায়া চিৎকার শুরু করে দিচ্ছে, আরে 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 তুই কি কও, থামো থামো, তুমি কি বলছো, তুমি যে আমগো বিরুদ্ধে বদদুয়া দিতে আসো। তখন সে বলছে, খোদার কসম, হে ভাইরা, আমার জিহ্বার আমার নিয়ন্ত্রণে নাই। আমি যতই চেষ্টা করছি মূসার বিরুদ্ধে বলতে, আমার মুখ দিয়ে তো তোমাদের বিরুদ্ধেই বের হচ্ছে। এরপরে খোদার কসম আছে, এরপরে আল্লাহ তাআলা তার জিহ্বাটা লম্বা করে ফেলছে। কোরআন শরীফে আছে যে কুত্তার মতো, ফামাসালুহু কামাসালিল কাল, কুকুরের মতো জিহ্বা লম্বা হয়ে গেছে, একবারে বুকের কাছে তার জিহ্বা চলে আসছে। কুকুরের জিহ্বা যেমন লম্বা হয়ে যায়, কুকুরের উপরে কোনো বোঝা চাপায়া দিলেও সে হাঁফায় জিহ্বা লম্বা করে এমন করে। আবার যদি এটা সরাইয়া ফেলে, খালি পিঠের মধ্যে কিছু নাই, এমনি দাঁড়াইয়া আছে, তখনও কুত্তা জিহ্বা লম্বা করে এমন হাফ। এরকম আল্লাহ তাআলা কোরআন শরীফে আছে, আল্লাহ তার জিহ্বা লম্বা করে। এজন্য দয়া করে দোস্ত, আল্লাহ তোমারে আমারে হেফাজত করছে। সারা রাত উলঙ্গ ছবি দেখার পরেও সকালবেলা মানুষের আকৃতিতে তোমারে হয়তো ঘুম থেকে উঠাইছে, কিন্তু কোরআন শরীফে একটা আয়াত আছে, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আল্লাহ চাইলে যেই কোনো আকৃতি দিতে পারেন। তাফসীরের মধ্যে আছে, খোদার কসম, মুফাসসিরিন ওলামারা বলছে আল্লাহ চাইলে কাউকে মানুষের দেহ রাইখাও চেহারাটা কুকুরের মতো শুকুরের মতো বানায় দিতে পারে। এবং এটা আল্লাহ তাআলা পিছনের জামানায় করেছেন কিনা, কুনু কিরাদাতান খাসিইন, পূর্ববর্তী অবাধ্য জাতিদেরকে আল্লাহ তাআলা শুকর বানায় দিয়েছে। ছিল তো মানুষ, আস্তা মানুষ, কিন্তু চেহারাটা শুকরের মতো, চেহারাটা শুকরের, চেহারাটা কুকুরের মতো। আল্লাহ হেফাজত করে। অতএব আজকে এতটুকু কথাই, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ বলছে, আমার দয়া যদি না হয়, আমার অনুগ্রহ, আমার রহমত যদি না হয়, বান্দা নিজেকে নিজে পবিত্র রাখতে পারবা না। নিজের পবিত্রতা নিজে রাখতে পারতাম না, আমার দয়া হইতে হয়। আর আমার নাফরমানি করবা 24 ঘন্টা, আমি কেন তোমারে দয়া করব? আমি কেন তোমাকে দয়া করবো বান্দা? এই জন্য দোস্ত, ভাত খাওয়ানো আর চরিত্রবান হওয়া এক কথা না। ভাত তো সবারই আল্লাহ খাওয়া, খানা তো আল্লাহ গরু ছাগল কুকুর বিড়াল রেও খাওয়া, শুকর রেও খাওয়া, দুনিয়াতে এগুলো সবাই ভোগ করে। যেন আল্লাহ বলছেন, আমার দয়া না হলে কেউ নিজেকে পবিত্র করতে পারবে না, আর আমার নাফরমানি করলে আমার দয়া মিলবে না, দয়া মিলবে না। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ বলেন আল্লাহই যাকে চান পবিত্র করে থাকেন। আল্লাহু সামিউন আলিম, আর আল্লাহ তোমাদের সব শুনতেছেন, সব জানেন। এই পৃথিবীর কেউ শোনে না। ইয়ারফোন লাগাইয়া রাত 2টা বাজে, ফজর পর্যন্ত, ভোর পর্যন্ত কোন নারীর সাথে কি বলেছ, আল্লাহ বলে বান্দা পৃথিবীর কেউ শুনে নাই, ইয়ারফোন লাগাইয়া রাখছো, আমি শুনছি, আমি শুনছি বান্দা, আমি জানি, আমি দেখছি বান্দা, সব আমি দেখেছি, আমি সব জানি, আমি সব শুনি। আল্লাহ শুনে না কখন? কথা বলে না। আল্লাহ দেখে না কখন? আল্লাহ জানে না কখন? আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ, আল্লাহ বলে আমার বান্দাকে বলো না সে কি ভেবেছে তার উপরে কারো কোনো ক্ষমতা নাই, ওরে জিজ্ঞেস করো। আল্লাহ বলে বান্দা তাকে জিজ্ঞেস করো তো, এত মিথ্যা, এত নাফরমানি, এত বেনামাজি জিন্দিগি, একটা সেজদাও সে যে দিচ্ছে না, সে কি মনে করেছে তার উপরে কারো কোনো ক্ষমতা নাই? কি ভেবেছেন? বলেন, কারো ক্ষমতা নাই? কথা বলে না। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলে আমার নাফরমান বান্দা কি ভেবেছে তাকে কেউ দেখে না? কি মনে করেন দেখে না?
আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে সে কি জানে না তাকে আল্লাহ দেখে। আল্লাহ দেখে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলে বান্দা চোখের খেয়ানত, চোখের দ্বারা তুমি যত গুনাহ করছো আমি জানি, অন্তরে যত গুনাহ লুকিয়ে রেখেছো আমি তাও জানি। আমি জানি বান্দা, দিলের গভীরে যা তাও জানি, চোখের বাঁকা চাহনিতে দেখো যা তাও জানি। তাকায় রয়েছে এদিকে, তাকাইতেছে ওইদিকে। আল্লাহ বলে বুঝছি কি চাইছো। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এজন্য প্রিয় ভাই, এই ছেলেদের এই আয়োজন আহলে সুন্নাত ওয়াল জামাত পাঠাগার, আমি আগেও এই মাহফিলে আসছি, ও বাজারের কোন কোনা দিয়া বয়ান করছিলাম, হ্যাঁ সাবরার নিচে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে। আলহামদুলিল্লাহ, উদ্দেশ্য একটাই, ভালো কিছু বই পড়বে, দ্বীনি কিছু বই পড়বে, এর দ্বারা আখলাক হবে, ওলামায়ে কেরামের একটু নসিহত শুনবে, এর দ্বারা সুন্দর একটা চরিত্র গড়বে। এই আশা নিয়েই এই নওজোয়ানদের এই সংগঠন, এই পাঠাগার, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের এই সুন্দর উদ্যোগ, মেহনত, এই পাঠাগার আল্লাহ কবুল করেন। আর যারা এর সাথে সম্পৃক্ত আছো ভাইয়া, আমি তোমাদের কাছে অনুরোধ করছি, প্রিয় ভাই, দোস্ত আমার, বন্ধু আমার, তোমরা যেভাবে মানুষের কল্যাণে একটা ভালো কাজের উদ্যোগ নিয়েছ, ঠিক তেমনি ভাবে নিজের কল্যাণে, নিজের ঈমান, নিজের আমল, নিজের আখলাক, নিজের চরিত্রের জন্য আরো উদ্যোগ, আরো উদ্যোগ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আগামীকাল আমার মাদ্রাসায় কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, ওইখানে মাসিক ইসলাহি মাহফিল, প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার আমার মাদ্রাসায় মাহফিল হয়। আগামীকালকে সেটা সকাল 10টা থেকে 12:30 পর্যন্ত ওইখানে মা বোনদের জন্য বয়ান হয়, আসর থেকে এশা পুরুষদের জন্য বয়ান হয়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর এই মাসে বয়ান করবেন, আমরাও থাকবো ইনশাআল্লাহ। সুযোগ থাকলে নওজোয়ান ভাই কারো যাওয়ার চেষ্টা করবেন। আর একটা শেষ অনুরোধ হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, নবীজির আমল একটু একটু করে শিখতে চেষ্টা করবেন। আমরা এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গুরুত্বপূর্ণ আমল হলো, নবীজি তাহাজ্জুদ নামাজ পড়তেন রাত্রিবেলা, রাত গভীরে নবীজি নামাজ পড়তেন, দোয়া করতেন, চোখের পানি ফেলতেন, অনেক দোয়া করতেন। আমি একটা কিতাব আমার গাড়ির মধ্যে বিক্রি করি, ওই যে আমার সাদা গাড়িতে, এই কিতাবটা হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজে কি পড়তেন, কেমনে দোয়া করতেন, কতক্ষণ পড়তেন, এটা এই কিতাবের মধ্যে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ হাসরের ময়দানে কেউ যদি পেতে চায়, কি আমল করা উচিত, কি আমল ধারাবাহিক করলে সুপারিশ মিলবে, এটা এই কিতাবের মধ্যে আছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সাহাবায়ে কেরাম, নবীজির জামানায় সাহাবীরা নবীজির উপরে কিভাবে দুরূদ পড়তেন, কি কি দুরূদ পড়তেন, এমন 40টা দুরূদ যেটা সাহাবারা পড়তেন, এই কিতাবের মধ্যে আছে। মাত্র 200 টাকা মূল্যে এই কিতাবটা আমরা বিক্রি করি গাড়ি। যদি কারো সুযোগ হয়, এই অনেক গুরুত্বপূর্ণ আমল শিখতে পারবেন, কেনার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, এই মাহফিলখানা আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। জি জি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন হুজুর সবার জন্য দোয়া করবেন। আমাদের পাঠাগারের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মুফতি মাসুম বিল্লাহ আল হুসাইনি ভাই উপস্থিত আছেন। উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমাদের নবীনগরের বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আজহারুল ইসলাম দুলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির পীর সাহেব চরমনার মনোনীত, আগামী পৌরসভা নির্বাচনে নবীনগরের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী জনাব আজহারুল ইসলাম দুলাল ভাই আপনাদের কাছে 1 মিনিট দোয়া চাইবেন, তারপরে হুজুর ইনশাআল্লাহ দোয়া করবেন। আমাদের পাঠাগারের একজন সদস্যের বাবা অসুস্থ, দোয়া চাইছেন, হুজুর যেন সবার জন্য দোয়া করেন। শুধু সালাম দেন, দোয়া চান সবার কাছে, অসুবিধা নেই, দোয়াই চান, শুধু সালাম দেন। আল্লাহ শিফা আফিয়ত, ঠিক আছে। আল্লাহুম্মা সাল্লি আলা লাকা হামিদুল মাজিদ। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
اللهم أنت السلام ومنك السلام تباركت يا أي الله إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 12 সেপ্টেম্বর 2025 রোজ শুক্রবার বিবাড়িয়া জেলা নবীনগর উপজেলাধীন ভোলাচং হাই স্কুল মাঠে আহলুস সুন্নাহ ওয়াল জামাত পাঠাগারের উদ্যোগে আজকের এই চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই নওজোয়ান, সবাই দয়া করে বসার চেষ্টা করো। আমরা একদম ঘড়ির হিসাব করা অল্প কিছুক্ষণ সময়, এই ধরে নেন 40-50 মিনিট, এতটুকু সময় ইনশাআল্লাহ সামান্য কিছু কথা বলার চেষ্টা করব। এই জন্য এইটুকু সময় কষ্ট করে সবাই বসলে, দাঁড়ায় না থেকে দুই পাশে বরকত হবে ভাইয়া। যার যেমনি সুবিধা হয় এমনি বসলে ভালো। আল্লাহর কথা বসে শুনলে উপকার হবে, ফায়দা হবে, নিজের কল্যাণ হবে। শুধু শুধু প্রদর্শন বা তামাশা দেখার মধ্যে তার তেমন কোনো ফায়দা নেই। ওয়াজ মাহফিল ছোট হোক বড় হোক, প্রত্যেকটা আয়োজনের মূল মাকসাদ লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, দুই উদ্দেশ্য। উপদেশ গ্রহণ করবে, আল্লাহকে ভয় করবে, কোরআনুল কারীমের মধ্যে আছে। তাহলে এই মাকসাদ যদি অর্জিত না হয় তো বলেই কি লাভ, শুনেই লাভ। আমি কোনো উপদেশ নিজের জন্য সবকই নিলাম না, আল্লাহকে ভয় করার মতো কোনো মানসিকতাই আমার মধ্যে তৈরি হলো না, তাইলে বলে লাভ কি, শুনেই লাভ। এই জন্য এটা খুব জরুরি। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বলছেন, মুসা নবী, ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, যে মুসা তুমি এবং তোমার ভাই হারুন ফেরাউনের কাছে নরম ভাষায় আমার কালেমার দাওয়াত দাও, আমার কথা বলো। কি হবে এতে? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহকে ভয় করবে। তাহলে ফেরাউনের মতো শ্রেষ্ঠ কাফের, তার কাছেও আল্লাহ তাআলা আল্লাহর কথা বলার ক্ষেত্রে এটা বলছেন যে উদ্দেশ্য হলো উপদেশ গ্রহণ অথবা আল্লাহর ভয়। এজন্য আল্লাহর কথা শুনবার, বলবার এটা মাকসাদ, যে বান্দা উপদেশ গ্রহণ করবে, আল্লাহকে ভয় করবে। প্রতিদিন বছরের পর বছর, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ যদি কেউ একই হালাতের উপরে থাকে, তাহলে আল্লাহর কথা শুনলো কি আর বুঝলো কি? সামান্যতম কোনো মানসিকতা পরিবর্তন, অনুশোচনা, আক্ষেপ, আফসুস কিছুই নাই। যেমন আছে তো আছেই, যেমন চলতেছে তো চলতেছেই। এটা আসলে উচিত। একজন মুমিন মুসলমানের দায়িত্ব এটা, প্রতিনিয়ত আল্লাহর দিকে আগাবে, আখিরাতের দিকে এগিয়ে যাবে, জান্নাতের দিকে এগোবে, একটু একটু করে হবে। নফস ধোঁকা দিবে, শয়তান ধোঁকা দিবে, গুনাহ করতে মন চাইবে বা গুনাহ হয়েই যাবে, ঠিক আছে, আবার ঘুরে দাঁড়াবে।
আবার তওবা করবে, আবার গুনাহ ছেড়ে দেওয়ার মতো সিদ্ধান্ত নেবে, নতুন করে আবার প্রেরণা জানবে। এইভাবেও যদি কেউ চলতে থাকে তো প্রত্যেক গুনার কারণে আল্লাহর রাগ আসে, আর নেকির কারণে আল্লাহর রহমত আসে। তো আল্লাহ তাআলা নিজে বলছে, বান্দা শোনো, সাবাকাত রাহমাতি আলা গাদাব, আমার রাগের উপরে আমার রহমত চলে, অর্থাৎ আমার রাগের চাইতেও রহমত আগে আসে। তাহলে অতএব নফসের সাথে, মনের চাহিদার সাথে এবং শয়তানের সাথেও যদি কেউ ধাক্কাধাক্কিও করে, যে শয়তান তাকে একবার গুনাহ করায় ফেলছে, আরেকবার সে হিম্মত করে আবার ফিরে দাঁড়াইছে যে না আমি গুনাহ করব না, এইভাবেও যদি ধাক্কাধাক্কি চলে, তাইলেও একদিন আল্লাহর রহমত গালেব হয়ে প্রভাব বিস্তার করে আল্লাহ দয়া করে তাকে পুরাপুরি গুনাহ ছেড়ে দেওয়ার হিম্মত দান করবে। কিন্তু আমার কোনো মানসিকতাই নাই, আগ্রহই নাই, আমার এই ব্যাপারে কোনো প্রস্তুতিই নাই, ইচ্ছাই নাই, তাইলে আর হবে কেন? মানুষ অনেক সময় বলে যে বেটা সে নবীনগর যাবেই না, যত জোরাজোরি করো তুমি, হে যাইতেই না, তার কোনো যাওয়ার ইচ্ছাই নেই, তুমি জোর করলে হবে কেন? এজন্য গুনাহ থেকে ফিরবার জন্য, আল্লাহর ইবাদতে অভ্যস্ত হওয়ার জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন তিনটি জিনিস জরুরি। এক নাম্বার হলো ইরাদা, ইচ্ছা। মনের মধ্যে একটা ইচ্ছা হইতে হবে, নিয়ত হইতে হবে যে আমি গুনাহ ছাড়ব, আমি নেকি করব, এটা তার অন্তরের মধ্যে নিয়ত হইতে হবে, অন্তরের মধ্যে ইচ্ছা থাকতে হবে, ইরাদা করতে হবে। এরপরে দুই নম্বরে হলো হিম্মত, যথাসাধ্য সর্বোচ্চ চেষ্টা দিয়ে হিম্মতের সাথে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে হবে। কলিজা ছিঁড়ে যাইতেছে, মন চাইতেছে বেশি, তবুও মনেরে বুঝাইতে হবে, ফিরাইতে হবে, হিম্মত করতে হবে যে না আমি গুনাহ করবই না, আমি মিথ্যা বলবই না, আমি সত্য বলেই যাব, আমি আমার আল্লাহর নাফরমানি করবই না, আমি ফজরের নামাজ পড়বই, ঘুমাবো না, উঠবই আমি। এই যে এরকম একটা হিম্মত, এটা সারা মানুষ ইবাদত আমলের মধ্যে পারবেন, হিম্মত লাগবে, একটা মজবুত ইচ্ছা শক্তি তার লাগবে। তাহলে এক নাম্বার হলো ইরাদা, ইচ্ছা, নিয়ত। দুই নাম্বার হলো হিম্মত, যথাসাধ্য গুনাহ থেকে বেঁচে থাকা, ইবাদতের উপরে জমে থাকা। আর তিন নম্বর হলো দোয়া, আল্লাহর কাছে দোয়া করতে চাইতে হবে, আল্লাহ আমি তো আশা করছি, চেষ্টা করতেছি, আপনি আমারে তৌফিক দেন, আপনি আমারে তৌফিক দেন, গুনাহ থেকে বাঁচান, নেক আমল করার মতো যোগ্যতা দেন। সবাইকে বললাম, আমাকেও বললাম, জওয়ান বুড়ো সবাইকে বললাম, আপনি যদি গুনাহকে গুনাহই মনে না করেন, আপনি যদি নেকিকে প্রয়োজনই মনে না করেন, তো আপনার নেকি বাড়বে কেমন, গুনাহ ছুটবে কেমন? আপনার তো ছেড়ে দেওয়ার কোনো মানসিকতাই নেই, আগ্রহই নেই। এটা জরুরি বিষয়। ইরাদা, হিম্মত, দোয়া, মনের ইচ্ছা, সর্বোচ্চ চেষ্টা, আল্লাহর কাছে চাওয়া, তিনটা মিললে ইনশাআল্লাহ আল্লাহর পথে চলা সহজ, আল্লাহই সহজ করবে। হযরত মুসা আলাইহিস সালাম
একদিন আল্লাহকে জিজ্ঞেস করছিলেন যে আল্লাহ আপনাকে পাওয়ার উপায় কি? বলছে দা নাফসাকা ওয়া তাআল। আল্লাহ বলছে মুসা নিজেকে ভুলে যাও, তুমি তোমাকে ছেড়ে দাও, মানে তোমার মনের চাহিদাকে তুমি বাদ দাও আর মনের চাহিদাকে বাদ দিয়ে আমার কাছে চলে আসো, দেখবা আমারে পায়ে যাবে। তুমি যদি বলো যে আমার মনে যা চায় আমি তাই করব, তো কোনোদিনও আল্লাহকে পাইবা না, আখিরাত মিলবে না, জাহান্নাম থেকে বাঁচা যাবে না। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে মানুষের নফস, মানুষের মনের চাহিদা প্রচন্ড বেশি, সারাক্ষণ মানুষকে গুনাহের প্রতি আদেশ করে, গুনাহের প্রতি। নফস মানুষের মনের চাহিদা মানুষকে বার 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 গুনাহ করতে আগ্রহী করে। এজন্য চোখ নামাইতে ভিন নারী থেকে দিল বলে কম, তাকাইতে বলে বেশি। সবাই আমরা কল্পনা করে দেখি, মনে যেন ভেতর থেকে কে যেন বলতেছে দেখো, দেখোস না, দেখবি না, আর একটু দেখে ফেল, কিন্তু দেখবা না, সাবধান, আল্লাহ তাআলা দেখতেছেন, আল্লাহ তাআলা হিসাব রাখছেন, ডানে বামে ফেরেশতা লিখতেছে, হাসরের ময়দানে বিচার হবে। এই কথাটা মনে করানো ভিতর থেকে, এটা কম, এটা কম। এই জন্য আল্লাহ তাআলা বলছেন মানুষের মনের চাহিদা মানুষকে গুনার প্রতি বেশি ধাবিত করে, গুনাহের প্রতি। এই জন্য দয়া করে ছেলেরা, নওজোয়ান, বাঁচতে হলে চেষ্টা করতে হবে। আর যদি বলো ঠিক আছে হুজুর আমি আমার আখিরাত বলতে কিছু বুঝি না, মৃত্যু, কবর, পরবর্তী জীবন, এটা বলতে আমার কোনো কিছু নাই, বুঝ নাই, আমি এটা চাইও না, আমি ফেরাউন নমরুদের মতো, হামান কারুনের মতো শুধু দুনিয়া ভোগ করতে চাই, তো ঠিক আছে চলো দুনিয়ায় চলো। বাকি কথা হইল